আল্লামা সাঈদীকে ভালোবাসি শুধু মুখে মুখে নাকি অন্তর দিয়ে? মানুষ যে ভালোবাসে আমরা জানি, কারণ এই নোয়াখালীর মানুষও তার ফাঁসির রায়ের বিরুদ্ধে জীবন দিয়েছে। আপনাকে সেই জীবন, সেই রক্ত, সেই জীবনকে বৃথা যেতে দিবেন? আল্লামা সাঈদী তিনি জেলখানায় বন্দী, 13 বছর বন্দী অবস্থায় থাকলেন। 13 বছর পর যখন তারা বুঝলো ক্ষমতায় আর থাকা যাবে না, পালিয়ে যেতে হবে, তাকে জেলখানা থেকে হাসপাতালে নিয়ে আসা হলো। কি বলে? হার্ট অ্যাটাকের কথা বলে। হার্ট অ্যাটাকের একজন রোগী এইভাবে সুন্দর করে সকলকে সালাম দিতে পারে? সম্ভব? হার্ট অ্যাটাকের একজন রোগী তিনি কি হুইলচেয়ারে বসেন নাকি স্ট্রেচারে শুয়ে থাকেন? হার্ট অ্যাটাকের রোগী কি এইভাবে বলতে পারে আলহামদুলিল্লাহ ভালো আছি? বলতে পারেন? তাহলে কি তিনি সুস্থ ছিলেন? তার পরের দিন আপনারা ফেসবুকে দেখেছেন হাসপাতালের বিছানায় বসে আছেন, টুপি মাথায়, পাঞ্জাবি পরা, কালো রঙের পাঞ্জাবি। দেখেছেন? সুস্থ ছিলেন? হাসতেছেন। তাহলে তার মৃত্যুটা কি স্বাভাবিক মৃত্যু ছিল? তাকে কি করা হয়েছে? হত্যা করা হয়েছে। প্রতিশোধ নেবেন? প্রতিশোধ নেবেন? কারা কারা প্রতিশোধ নেবেন? আমরা আল্লামা সাঈদী হত্যার প্রতিশোধ নেব ইনশাআল্লাহ। কিভাবে নেব? আমরা আল্লামা সাঈদীর স্বপ্ন পূরণের মাধ্যমে প্রতিশোধ দেব ইনশাআল্লাহ। তার স্বপ্ন কি ছিল? কোরআনের রাজ প্রতিষ্ঠা হোক, এই দৃশ্য দেখে যেন আমার মৃত্যু হয়। তিনি চলে গেছেন, তিনি দুনিয়ায় সফল। আল্লাহ তাআলা সফল হিসেবে কবুল করুন। কিন্তু তার স্বপ্নকে যদি আমরা পূরণ করতে পারি, তবে যে হত্যা হয়েছে সেই হত্যার প্রতিশোধ নেওয়া হবে। রাজি আছি আমরা ইনশাআল্লাহ। কিভাবে আমরা এই স্বপ্ন পূরণ করব? এই যে কয়জন আসলাম, এই যে হাজার হাজার মানুষ, এই কয়জন মিলেই কি কোরআনের রাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে? কি করতে হবে? আরো দাওয়াত দিতে হবে। কোরআনের দাওয়াত আরো মানুষের কাছে পৌঁছাতে হবে। কোরআনের কর্মী আরো বাড়াতে হবে। ঠিক কি না? তাহলে আমরা কি চেষ্টা করব? একজন, কয়জন বাড়াবো? একজনে 20 জন। রাজি আছি? একজনে 20 জন। মা বোনরা করবে একজনে 10 জন, আর ভাইরা করবে একজনে 20 জন। তাহলে ইনশাআল্লাহ কোরআনের রাজ প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। আর কোরআনের রাজ প্রতিষ্ঠা হলে ওই যে আবরারকে হত্যা করা হলো, কাকে হত্যা করা হলো? মেধাবী ছাত্র আবরার ফজরের নামাজ পড়ার অপরাধে দরজা আটকায়া হাতুড়ি দিয়া গিরায় গিরায় পিটায় পিটায় হত্যা করছে। এর বিচার পাবো কিনা? যে মানুষগুলাকে রাজপথে প্রতিটি লাইট কারেন্ট অফ করে দিয়ে আলেম ওলামাদেরকে পাখির মতন গুলি করে হত্যা করা হলো, বিচার পাবো? তখন সেই বিচার পাবো ইনশাআল্লাহ। ইনসাফ প্রতিষ্ঠা হবে, কল্যাণ প্রতিষ্ঠা হবে, শ্রমিকের মর্যাদা পাবে, নারীরা ধর্ষিত হবে না ইনশাআল্লাহ। নারীরা নারীদের মর্যাদা পাবে। কোরআনের শাসন আসলে সকলের জন্য শান্তি। মুসলমানের জন্য? কার জন্য? শুধু মুসলমানের জন্য? হিন্দুরা শান্তি পাবে না? খ্রিস্টানরা পাবে না? আল্লাহ দয়াবান। আপনার পাশ জমিতে যে বৃষ্টি দেন, আপনি আমি মুসলমান, আপনার পাশের জমিকার, তিনি কি বৃষ্টি পান? আল্লাহ দেন কি না? সমহারে দেন। তাহলে আল্লাহর আইন তো সকলের জন্য সমান থাকবে, শান্তি সকলের জন্য সমান পাবে। আমাদের এই কথাগুলো আমাদের এই ভাইদেরকে বোঝাতে হবে, তবেই এই দেশে শান্তি আসবে ইনশাআল্লাহ। আমাদেরকে চোখ রাঙাবেন না। আমরা তাদেরকে বলতে চাই, আপনারা আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র করবেন না, চট করে আসার চিন্তা করবেন না।
আসবে? আচ্ছা আসেন, তাহলে বলি আসেন, খেলা হবে, হবে ইনশাআল্লাহ, খেলা হবে। খেলা শুরু হওয়ার আগেই তো পালায় গেছে। আল্লামা সাইদি বলছিলেন এমন দিন আসবে ইন্দুরের গর্ত বাবানা পালাবার জন্য। ইন্দুরের গর্তে পালাইছে, যদি আসে কি করবেন? গর্তের সামনে একটা বিড়াল রেখে দেবেন। ইন্দুর ধরার জন্য বিড়াল খুব ভালো, নাকি? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ছোট্ট একটি কথা, হিংসা বিদ্বেষ প্রতিশোধ নয়। তারা আমাদের মসজিদের নিচে মন্দির খুঁজে, নাকি? তারা আমাদের মসজিদের নিচে মন্দির খুঁজে। আমরা কোনো মন্দিরের নিচে মসজিদ খুঁজি না, আমরা কোন মন্দিরের নিচে মসজিদ খুঁজি না। আপনারা ওই বেয়াদবি করবেন না, চোখ রামাবেন না, ভয় করি না। আমাদের অস্ত্র নাই, আমাদের অস্ত্র নাই, বোমা নাই, গুলি নাই। আমাদের একটা অস্ত্র আছে। কি অস্ত্র? ঈমানের অস্ত্র। লিল্লাহি তাকবীর। ভয়ের কিছু নাই, ভয়ের আমাদের সাথে আছে কে? আল্লাহ, সর্বশক্তিমান আল্লাহ। ভয় করি? ভয় করি না ইনশাআল্লাহ। মনে রাখবেন ভয়ের কিচ্ছু নাই, আমাদের সাহায্যকারী আল্লাহ। আসুন কোরআনের কাছে যাই, কোরআনকে বোঝার চেষ্টা করি, কোরআন পড়ি, কোরআন দিয়ে নিজেকে, নিজের পরিবারকে, নিজের সমাজকে গঠন করার চেষ্টা করি। তবেই ইনশাআল্লাহ এই সমাজ থেকে সকল প্রকার বৈষম্য দূর হয়ে যাবে, সকল প্রকার অশান্তি দূর হয়ে যাবে, সকল প্রকার অনাচার অবিচার দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।